এটা গন্তবস্ত্র কি? হ্যাঁ, এটা বস্ত্র 1 মিটার, 1 বর্গমিটার, 1 বর্গমিটার। আচ্ছা, কাপড় চৌকো একদম, এদিকে লম্বা চওড়ায় সমান। আচ্ছা, এবার দেখুন এই যে এইটা হচ্ছে কে লেত্তি, বস্ত্র লেত্তি বা বস্ত্র, এটা বন্ধন রজ্জু কি? ঠিক আছে, এইটা এইটা দিয়ে বাঁধতে হবে। এই কাঠের পাটা, এই পাটা সেগুন কাঠের পাটা। কেন শাল সেগুন নিম এসব কেন ব্যবহার হয়? আম হয় না কেন? কারণ ওগুলো বেঁকে যাবে, শুকিয়ে যাবে। এর রসটা 200, 300, 400 বছর থাকে, বুঝেছেন? যেমন পুঁতির পাতার রসগুলো 500, 600 বছর ধরে বেঁচে আছে। কীভাবে তৈরি হচ্ছে পুঁতি? পুঁতি তৈরি হচ্ছে তুলো, বাঁশের সেই কচি অংশগুলোকে করে নিয়ে, তারপরে আপনার চুন দিয়ে, তারপর হলুদ দিয়ে, তারপর আপনার অভ্র দিয়ে সব জড়ো করে পচানো হতো। তারপরে কি হচ্ছে, ওইটাকে হামাল দিস্তা দিয়ে ওটাকে করা হতো। তারপরে ওটাকে ছাঁকা হতো, ছেঁকে আবার আবার ওটাকে করতে দিয়ে একটা মণ্ড তৈরি, আটা যেমন লেচি হয়, লেচি করে বেলনা দিয়ে বেলতে হতো, পাখায় দিয়ে বেলে কলা পাতাতে ওটাকে মেরে দেওয়া হতো। ওটা রোদে বেলা হতো না, বুঝাচ্ছে? ওটাকে ছাওয়ায় শুকনো হতো। ছাওয়ায় শুকনো হয়ে যাওয়ায় না ওর নরম ভাবটা বহুদিন থাকে। আর যে দিকটা দেখবেন তলায় আছে সেদিকটা হচ্ছে দেখবেন খসখসে, আর উপরের দিকটা মসৃণ। ঠিক আছে? হ্যাঁ, এবার পুঁতিটা দেখবেন এরকম লম্বা পুঁতি, এবার ছুরি দিয়ে ঠিক সাইজ করে কেটে দুটো ভাগ করা হচ্ছে। এই যে পুঁতির পাতা হচ্ছে দুভাজ করা। ভেতরের দিকটা কিছু লেখা নেই, ওপরে দুটো পাতা নিয়ে একটা পাতা। এরপরে প্রথমটা হচ্ছে ক, আর পরেরটা হচ্ছে নাম্বার, একের ক 1, 2-এর ক 2, এরকম। হ্যাঁ, আচ্ছা, প্রথম পৃষ্ঠা মলাটে কিছু থাকছে না, পুঁতিকে খোলা হলো, অথ অমুক উপাদান লিখতে বলে শুরু হচ্ছে অনেক পুঁতিতে। আবার কোনো কোনো পুঁতিতে এটাও নেই, একটা বন্দনা থাকে বা একটা নাম থাকে, শ্রী শ্রী কৃষ্ণ, শ্রী হরি, হ্যাঁ, শ্রীকৃষ্ণ বা গণেশ, একটা থাকে। কারণ আমরা যে কোনো শুভ কাজেতে আগেকার দিনে যারা পত্র দেখেছেন, পত্র দেখবেন সেখানে আমরা শ্রী শ্রী দুর্গা মাতা সহায়, সরস্বতী সহায়, তারকনাথ, অমুক তমুক দুর্গা, এরকম লিখে। এইটা হচ্ছে একটা কি মঙ্গলাচরণ বলা যায়। এই যে আমি একটু মঙ্গলাচরণ করলাম, একটা শুভ কাজে একটা এই ব্যাপারটা রাখ।